যাই, আমি ওদের বাড়িতে ফোন করি। মোটা মুক্তিপণ চাইতে হবে তো। তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ, আমার গায়ে হাত তুলিস? আমাদের কিছু করো না কাকু। কেন রে? আমি কি তোদের পুজো করবো বলে রাজি? এই, এটা তুই কি করলি? হ্যাঁ, আমার গা হাত পা কেমন ঝিমঝিম করছে। বারে আমি কি করলাম? যা করার তো তুমিই করলে। তুমি তো আমায় ধাক্কা মারতে এলে। তবে রে, শোন, তোদের এখানে রসগোল্লা খাবো বলে ধরে আনিনি। হ্যাঁ, তোদের এখানে ধরে এনেছি মোটা অঙ্কের মুক্তিপণ পাবার জন্য। তাই বেশি বাড়াবাড়ি করিস না। দাঁড়া, তোদের বাবা মাকে একটা ফোন করি, শুনুক তোদের চিৎকার। বাজে লোকটা ফোন করলে মা তো ভীষণ ভয় পেয়ে যাবে, বাবাইও চিন্তা করবে। না, লোকটাকে আটকাতেই হবে। মাগো, মাগো, আমার মন বলছে কিছু একটা খারাপ হচ্ছে, অনর্থ হচ্ছে। না হলে তো তুমি এরকম সংকেত দেবে না। মাগো, বলো নাকি? এ কি মা, আমি তো তোমাকে সকালে টাটকা মালা পরিয়ে গেছিলাম, এর মধ্যে মালাটা এরকম শুকিয়ে গেল কি করে? না না, এটা তো অশুভ লক্ষণ মা। ও মা, বলো না কি হয়েছে? মা, কি এমন ঘটেছে আমাকে বলো না দয়া করে। কি সর্বনাশ! মা, মা, তোমার ঘট উল্টে গেল মা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কি সর্বনাশ হলো মা? ও মা গো, বলো না কোনো কি বিপদ ঘটেছে? আমার মেয়েটা, ও মা, তারা ঠিক আছে তো মা? আমার মেয়েটা ঠিক আছে তো মা? মা, দোহাই তোমার, বলো না গো, বলো না আমাকে আমার মেয়েটা ঠিক আছে কিনা মা? আমার মেয়েটার কি হয়েছে মা? গৌরী, ওঠো। আরে কি শুরু করেছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে বাবা, তারা স্কুলে আছে, ওর কেন কিছু হবে? আর যদি কিছু হতো তাহলে তো স্কুল থেকে ওরা খবর দিত। না ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, এক্ষুনি আমাকে মেয়ের কাছে যেতে হবে। তুমি সরো। গৌরী, তুমি কোথাও যাবে না, আমি যাচ্ছি। তোমার যখন এত চিন্তা হচ্ছে, আমি স্কুলে গিয়ে খবর নিচ্ছি, তুমি চুপ করে এখানে বসে থাকো, ঠিক আছে? ও মা, মা তুমি দেখো গো, আমার মেয়েটা যেন কিচ্ছু না হয়, ও যেন সুস্থ থাকে। মা তুমি দেখো, তুমি দেখো মা। এই মেয়ে, তুই কি সব অদ্ভুত কাণ্ড করাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। আমি এবার কি করলাম? আমি তো আমার জায়গা থেকে নড়িনি। আসলে কি জানো, তুমি আমাদের সঙ্গে খারাপ করেছো, তাই তোমার সঙ্গেও খারাপ হচ্ছে। চুপ! তুই যদি বুনো হল হস্ত আমি বাগাতে তুল, তোর মতো কত মেয়েকে আমি জব্দ করেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই দড়ি দিয়ে আজ তোকে কষে বাঁধবো। দেখি দেখি তুই কি করতে পারিস। রে,
আমাকে যদি লোকটা বেঁধে ফেলে পালাবো কি করে? দাদাকে ফেলেও তো পালাতে পারবো না। এ দাদা, দুষ্ট লোকটা কি করছে? উঠি গিরি। এ দাদা, এইবার দেখ তোকে কি রকম করে বেঁধে রাখি। এই তুই তুই হাতটা উঁচু কর, উঁচু কর বলছি। ওভাবে তাকাবি না, ওভাবে তাকাবি না, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর বলছি। তো দেখাচ্ছি মজা। কি হ্যাঁ, মেয়েটার হাত বাদ দিয়ে নিজের হাত বেঁধে ফেললাম, এটা কি করে সম্ভব? हश्वत्करे देवी कालिका वै नमस्तुते। এ দাদা উঠবে কি না বল? দাদা ওঠ রে। এ দাদা ওঠ, ওঠ, ওঠ বলছি, ওঠ, 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 ওঠ বলছি, ওঠ। এই আমরা কোথায় রে? তোর বন্ধু এলো? তুই আমার সঙ্গে চল আগে, আমাদের ধরে নিয়ে এসেছে বন্ধুর নাম করে। কি বলছিস রে? পালাতে হবে তো। এই খবরদার, একদম পালাবার চেষ্টা করবি না। এই পালাবি না। এবার এক্ষুনি স্কুল ছুটি হবে আর ড্রাইভার কাকু তো চলে আসবে। যদি না আমাদের দেখতে পারে তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে। দরজার চিটকানিটা যেন খুলে যায়, তাহলে আমরা যেতে পারবো। এই প্রচন্ড বাড়ি রে, এমন হচ্ছে আর নড়বে না। দাঁড়া, চেয়ারটাকে একবার দেখি। এবার তোরা কোথায় পালাবি? কোথায় পালাবি তোরা? এবার পালা। এই! এই বোন, এখান থেকে তো বাঁচলাম, কিন্তু স্কুলে পৌঁছাবো কি করে? যেখানে এসেছি সেখানকার তো কিচ্ছু জানি না। তুই চিন্তা করিস না দাদা, আমি আসার সময় যা যা দেখেছি সেগুলো আমি লিখে এসেছি। দেখতে দেখতে ঠিক স্কুলে পৌঁছে যাব। ও বোন, তোর কি বুদ্ধি রে? হ্যাঁ, এখন প্রশংসা না করলে চল। আরে ফোনটা কেন ধরছে না? আরে এই গৌরী, তুমি এত টেনশন করছো কেন? ওরা ঠিক ফিরে আসবে, এরকম করছো কেন তুমি? হ্যাঁ গো গৌরী, এত ভয় কেন পাচ্ছ? ভাই তো গেছে। আমি কি এমনি এমনি ভয় পাচ্ছি নীলা দিদি? মায়ের মালা শুকিয়ে গেছে, মায়ের ঘট উল্টে গেছে, সব কিছু তো অশুভ লক্ষণ। আচ্ছা আচ্ছা, অশুভ কিছু ঘটেনি তো? ও নীলা দিদি, নীলা দিদি, আমার তারা, আমার মেয়েটা ঠিক আছে? হ্যাঁ বলুন, আমার মেয়েটা ঠিক আছে তো? আমার মেয়েটার কোনো বিপদ হয়নি তো? মা, ও মা, গৌরী, এই গৌরী, ও মা, মা, ও মা। এই গৌরী, চোখ খোলো, দেখো তোমার তারা চলে এসেছে, চোখ খোলো। শোনো না, আমি বরং ভাইকে ফোন করে বলে দিই, অতদূর শুধু শুধু ওকে যেতে হবে না। ঠিক আছে গৌরী। ও মামা,
দিদি বল, ফিরে এসেছে? আচ্ছা, কি গৌরী জ্ঞান হারিয়েছে? মেয়েটাকে নিয়ে না জাস্ট আর পারা যায় না, এত অকারণ টেনশন করে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, মা, ও মা, ওঠো না গো মা। ও মা, মা, ও মা, ওঠো না। তুই কোথায় গেছিলিস রে? কি হয়েছিল তোর? কিরে বলছিস না কেন? বল, উত্তর দে, কোথায় গেছিলি? কোথায় আবার যাবে? ওরা স্কুলে গিয়েছিল আর ড্রাইভারের সাথে ঠিক সময়ে ফিরে এসেছে। সাবধানে। গৌরী, এই শুধু শুধু টেনশনগুলো কেন করো বলো তো? নিজের চেহারাটার কি অবস্থা হয়েছে সেটা দেখেছো? আরে মা, তোর চোখ মুখটা এরকম শুকিয়ে গেছে কেন রে? সবকিছু ঠিক আছে তো তারা? সরি মা, আমি তোমাকে সত্যি কথা বলতে পারবো না। যদি বলি আজ স্কুলে যাইনি, তুমি আরো বেশি ভয় পেয়ে যাবে। তুমি চিন্তা করছো কেন মা? আমরা তো একদম ঠিক আছি। তুমি একদম চিন্তা করো না গৌরী, তারা একদম ঠিক আছে। আসলে স্কুলে খুব ধকল যায় না, তাই জন্য তো মুখটা এরকম শুকিয়ে গেছে, তাই তো তারা? হ্যাঁ, ওরা দুজনেই তো স্কুল থেকে ঠিকমতো ফিরে এসেছে, ব্যাস আমাদের আর কোনো টেনশন নেই। হ্যাঁ, শুধু শুধু আমাকে দৌড় করালো আর গুচ্ছের টেনশন দিল। মা, আমি তাহলে স্কুলের জামাটা ছেড়ে আসি। এ দাদা, চ আমরা হাত মুখ ধুয়ে আসি। তারা, হ্যাঁ রে, এমন কিছু ঘটেনি তো যেটা আমাকে বলা দরকার, কিন্তু তোরা লুকোচ্ছিস? কিচ্ছু হয়নি মামি, তুমি কেন টেনশন করছো? এই বোন, চল। আমার মন বলছে ওরা কিছু তো একটা গোলমাল পাকিয়েছে। মায়ের মন তো, মেয়ের মুখ দেখেই বুঝে যায় ওরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এই গৌরী, তুমি কেন এত ভাবছো বলো তো? ওদের তো কিচ্ছু হয়নি, তুমি নিজের চোখেই তো দেখলে ওরা একদম ঠিক আছে। গৌরী, এই অহেতুক চিন্তা করাগুলো এবার বন্ধ করো, নাহলে কিন্তু আবার নিজে বিছানায় পড়বে। আচ্ছা, এত প্যানিক কেন করো তুমি? আর বাচ্চাদেরকে ওভাবে কে জেরা করে গৌরী? এতে তো ওদের মনের উপরেও প্রেশার পড়ে। এবার একটু শান্ত হও। জানো তো, আজকে আমি মাকে সবটা বলতে পারিনি, তাই আমার খুব খারাপ লাগছে। আজ বন্ধুকে খুঁজতে গেলাম, কিন্তু দুষ্টু লোকের হাতে পড়ে গেলাম। তাও তো কোনো রকম দাদাকে নিয়ে বেঁচে ফিরেছি, কিন্তু বন্ধুকে তো খুঁজে পেলাম না। আমি যখন বন্ধুকে আজ পেলাম না, তখন বন্ধুকে আমার কাছে আসতেই হবেই। তারা, এই তো আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুই এইখানে। আর তোর হাতে কি রে দেখি? আবার নৈবেদ্যর মিষ্টি চুরি করে খাচ্ছিস তো? এভাবে খেতে আছে কখনো? তুমি তো বলেছিলে সন্তান খেলে মায়েরও খাওয়া হয়, তাহলে আমি খেলে ঘুমটাকালী মায়ের খাওয়া হবে না কেন? ঠিক আছে, এখন চল, হোমওয়ার্ক করতে হবে না, মায়ের কাছে বসে থাকলে চলবে? চলো, মায়ের সঙ্গে যা কথা ছিল সেটা হয়ে গেছে। মনে থাকবে তো, কাল যেন আমার বন্ধু আমার কাছেই ফিরে আসে। কি
এ কি মা, প্রদীপের শিখাটা অমন লাল হয়ে উঠলো কেন? লাল শিখায় এ কোন অশনি সংকেত মা? আমি বুঝতে পারছি কিছু একটা খারাপ ঘটতে চলেছে। না না, এখন থেকে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। মা নিশ্চয়ই আমাকে কিছু বলতে চাইছে, আমাকে মায়ের সংকেত বুঝতেই হবে। তোর বন্ধু মনে হচ্ছে আর আসবে না। না না, ঠিক আসবে দেখিস। দুজনে মিলে কত খুঁজলাম বল, পেলাম খুঁজে। আর কত খুঁজবো বল, আশেপাশে তো অনেক দেখলাম। আমার মনে হচ্ছে তোর বন্ধু দূরে কোথাও চলে গেছে। দূরে গেলেও আসবে, আমার মন বলছে। আমার বন্ধু আমার সঙ্গে ঠিক দেখা করতে আসবে। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, এই জন্যই বাড়ির সবাই বকাবকি করছে। আচ্ছা তারা, তুই এমন করিস না। তুই তো প্রমিস করেছিলি যে মামির কাছে না বলে কোথাও যাবি না। আমি তো কোথাও যাইনি দাদা, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। আমার বিশ্বাস আজ আমার বন্ধু যদি না আসতে পারে, একদিন না একদিন ঠিক আসবে। আমি রোজ তার জন্য অপেক্ষা করব। এখন চ। বন্ধু, বন্ধু, বন্ধু বলো না, চ চ আরেকবার দেখে আসি। বন্ধু! বলেছিলাম না, এই সেই পাজি ভিখারিটা আবার এসেছে। ওর নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। এই, তোকে এখানে আসতে মানা করেছিলাম না? তুই আবার এসেছিস। বাট দেখ কি করি তোর। এই, মার সবাই মিলে। এই চল চল এখান থেকে চল, সব চল এখান থেকে। তোমার কোনো ভয় নেই বন্ধু, আমি তো আছি। তুমি এখানেই থেকো কেমন? আমি স্কুলের পর এখানেই আসবো। তুমি ভয় পেও না কেমন? আসি। এ দাদা, আমরা মন্দিরে যাব। আবার কেন যাবি? তুই তো তোর বন্ধুর সাথে দেখা করে নিয়েছিস। হ্যাঁ, আমি বন্ধুকে বলেছিলাম আমার স্কুল ছুটি হয়ে গেলে আমি আবার যাব। বন্ধু নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চল।
আজ আমার মনে হলো যে আমার তারা আর আকাশ সোনাকে নিজে বাড়ি নিয়ে যাই। কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি তো, খুব খুশি হয়েছি। কাল আমি মন্দিরে যা দেখেছি সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে তার আর কিছু একটা ক্ষতি হতে পারে। ওকে আমাকে চোখে চোখেই রাখতে হবে। মা, তুমি এসেছো, ভালো হয়েছে। আজ আমার বন্ধুর সঙ্গে তোমার দেখা করাবো। বন্ধু? চলো চলো, বন্ধু মন্দিরে আছে। মা চলো চলো, আমার বন্ধুর সঙ্গে দেখা করবে। ঠিক আছে। ওই দেখো মা, আমার বন্ধু। ও বন্ধু দেখো, তোমার সঙ্গে আমার মায়ের দেখা করাবো বলে এনেছি। ও বন্ধু, ও বন্ধু দেখো, আমি মাকে নিয়ে এসেছি। তুই এসেছিস? আমার বন্ধু এসে গেছে, তারা এসে গেছে। আমি একা আসিনি গো, আমার মাকেও সঙ্গে করে এনেছি। আমার মা তোমার সঙ্গে আলাপ করবে। কখন থেকে তোমায় ডাকছি। আপনার খুব বন্ধু হয়েছে, সারাক্ষণ আপনার কথা বলে, শুধু বন্ধু আর বন্ধু। আপনি যদি গৌরীর খাবারের মধ্যে একটা আনারসের টুকরো কি করে এলো বলে তো আমি তো বুঝতে পারছি না। তুমি আস্তে আস্তে কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে এখানেই মরবে গৌরী। শৈল